সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব নবম শ্রেণীর গণিত অনুক্রম ধারার অনুশীলনী 1-এর 3 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের দেওয়া আছে -12, 24, -48, 96। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে আমরা সমান্তর ধারা কিনা সেটা যাচাই করি এটাকে। তাহলে সমান্তর ধারার জন্য আমরা বলেছিলাম সমান্তর ধারা হতে হলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলে সবসময় একই সংখ্যা পাওয়া যাবে। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের 24 মাইনাস প্রথম পদ হচ্ছে -12, তাহলে 24 মাইনাস প্লাস 12 ইকুয়াল টু আছে 36। আচ্ছা, পেলাম। এবার এটার সাথে এটার করি, তাহলে তৃতীয় পদ মাইনাস হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে তৃতীয় পদ হচ্ছে আমাদের 48 -24, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 8 4 12, 2 হাত আছে 1, 4 1 5, 5 2 7, 72 -72। তাহলে আমরা এখানে সাধারণ পদের ক্ষেত্রে প্রথমবার পেয়েছি 36, তারপরবার পাচ্ছি -72, তাহলে হচ্ছে না। তাহলে যেহেতু হচ্ছে না, সেহেতু আমরা এটা সমান্তর দ্বারা নয়। আচ্ছা, এবার আমরা সেই গুণোত্তর দ্বারায় যাই কিনা। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা বলেছি যে গুণোত্তর ধারা, এটার ক্ষেত্রে আমরা বলেছি যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা যদি ভাগ করি, তাহলে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে 24, প্রথম পদ হচ্ছে -12, ভাগ করলাম, তাহলে হচ্ছে -2। ঠিক আছে, ঠিক একইভাবে তৃতীয় পদকে আমরা যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি, তাহলে তৃতীয় পদ হচ্ছে আমাদের 48, দ্বিতীয় পদ হচ্ছে 24 ইকুয়াল টু তাও -2 পাচ্ছি। ঠিক একইভাবে 96কে যদি আমরা 48 দ্বারা ভাগ করি, তাও -2 আসবে। তার মানে এটা একটা গুণোত্তর ধারা। আচ্ছা, তাহলে কোন একটা গুণোত্তর ধারার যদি প্রথম পদ যদি এ হয়, কোন গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত বলা হয় এটাকে, কেননা ওখানে বলেছিলাম সাধারণ অন্তর। সমান্তর দ্বারাই আমরা অন্তর বলি কেন, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মানে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা আমরা বিয়োগ করে, যার কারণে বলা হচ্ছে সাধারণ অন্তর। আর কিন্তু গুণোত্তর ধারায় বলা হচ্ছে সাধারণ অনুপাত। অনুপাত কেন বলি আমরা, যেহেতু দ্বিতীয় পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা আমরা ভাগ করে থাকি, সুতরাং ভগ্নাংশ একটি অনুপাত। তো এটা একটা অনুপাত, 24/-12 এটা একটা অনুপাত, -48/24 এটা একটা অনুপাত। তো এই জন্য আমরা এটাকে কিউ দিয়ে লিখি। সাধারণ অনুপাত যদি কিউ হয়, তাহলে nতম পদের সূত্র হচ্ছে, nতম পদের জন্য আমরা লিখি aq টু দি পাওয়ার n-1, বা আরতম পদ হিসেবে লিখতে পারে অনেকে। আরতম পদ হিসেবে বললে যদি আমরা লিখি aq টু দি পাওয়ার r-1। তাহলে আর হচ্ছে কি তম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যেখানে আর এর মান 1 2 3 4 থেকে শুরু হয়। প্রথম পদের জন্য আর এর মান 1, দ্বিতীয় পদের জন্য আর এর মান 2, তৃতীয় পদের জন্য আর এর মান 3, এভাবে পর্যায়ক্রমে যায়। তাহলে আমরা যদি বলি যে প্রথম পদটা যদি বের করে দেখি যে আসে কিনা, এই সাধারণ সূত্র দিয়ে, এই nতম পদের বা আরতম পদের এই সূত্রটা দিয়ে আমাদেরকে এখানে বলেছে সাধারণ পদ নির্ণয় করতে জন্য। তাহলে সাধারণ পদ নির্ণয় করলাম, নির্ণয় করার পরে সাধারণ পদের জন্য আমরা যে সূত্রটা পাবো সেটা হচ্ছে কি aq টু দি পাওয়ার r-1 বা n-1। তাহলে aq টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে আমাদের সাধারণ পদ নির্ণয়ের সূত্র। তাহলে এই ক্ষেত্রে এর মান, প্রথম পদ দেওয়া আছে আমাদের, এ হচ্ছে প্রথম পদকে সবসময় আমরা এ দ্বারা লিখি, এ হচ্ছে প্রথম পদ আমাদের -12। আর সাধারণ অনুপাত মানে কমন অনুপাত যেটা পাচ্ছি, সাধারণ মানে হচ্ছে কমন, কিউ সমান আমরা পাচ্ছি -2 সব জায়গায়। এটার জন্য -2, এটার জন্য -2, এটার জন্য -2, তার মানে হচ্ছে এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করলে -2, এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করলে -2, এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করলে -2 পাচ্ছি, সাধারণ অনুপাত পাচ্ছি -2। তাহলে আমাদের যে প্রথম পদ কিভাবে আসে,
প্রথম পদটা আমরা কিভাবে পাই, এক ইউ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে ইকুয়াল টু এর মান হচ্ছে আমাদের -12 ইন্টু কিউ এর মান হচ্ছে -2, n এর মান যেহেতু 1 মাইনাস ওয়ান প্রথম পদের জন্য 1, তাহলে -12 ইন্টু -2 হোল টু দি পাওয়ার 0, তাহলে কোনো রাশির পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়, যার কারণে আমরা পাচ্ছি এখানে -12। ঠিক একইভাবে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বের করা যাবে এই সাধারণ অনুপদ দিয়ে।